আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রশাসনিক কাজকর্ম ডিজিটাল করার ক্ষেত্রে ত্রিপুরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুস্থায়ী জীবনধারা গ্রহণের উপর জোর দিয়েছেন। সাংসদ বিপ্লব কুমার দেব আজ উদয়পুরে এক দেশ এক নির্বাচন শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ বিকেলে ধর্মনগরে রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের উদ্বোধন করেন। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য মন্ত্রিসভা থেকে শুরু করে ত্রিস্তর পঞ্চায়েত পর্যন্ত প্রশাসনিক কাজকর্ম ডিজিটাল করার ক্ষেত্রে সারা দেশের মধ্যে ত্রিপুরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আজ উত্তর জেলার ধর্মনগরে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিস্তর পঞ্চায়েতের উন্নতি না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় পঞ্চায়েত উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করছে। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতের সাফল্যের জন্য সাম্প্রতিককালে 7টি জাতীয় পুরস্কার অর্জনের কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। আপনারা শুনে খুশি হবেন, ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ক্যাবিনেট থেকে আরম্ভ করে, স্টেট থেকে, ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে, আমাদের সাব ডিভিশন লেভেল থেকে আরম্ভ করে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমাদের এখন ডিজিটাল পদ্ধতিতে আমাদের কাজ হয়। এতে করে ডিজিটাল ইন্ডিয়া, মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন, ডিজিটাল ত্রিপুরাও আমরা কিন্তু সেটা করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলবায়ু পরিবর্তনকে আজকের সবচাইতে বড় সংকট হিসেবে বর্ণনা করে বলেছেন, এর সমাধান নিহিত রয়েছে সুস্থায়ী জীবনধারায়, যা জৈন সম্প্রদায় শতাব্দী ধরে অনুশীলন করে আসছে। আজ নতুন দিল্লিতে নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে শ্রী মোদী কথা বলেন। তিনি মন্তব্য করেন যে, জৈন সম্প্রদায় শতাব্দী ধরে সরলতা, সংযম এবং স্থায়িত্বের নীতি অনুসরণ করে আসছে। ভারতের প্রতি বিশ্বের আস্থা আরও গভীর হচ্ছে। ভারতের প্রচেষ্টা এবং ফলাফল অনুপ্রেরণার উৎস হয়ে উঠছে। এই বিষয়টি তুলে ধরে শ্রী মোদী উল্লেখ করেন যে, বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলি এখন ভারতের দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী স্থানীয় পণ্যের প্রচারের আহ্বান জানিয়ে বলেন, ভারতে তৈরি পণ্য আরও বেশি করে কেনা উচিত। নবকার মহামন্ত্রের দর্শন উন্নত ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি জনগণকে 9টি সংকল্প গ্রহণের আহ্বান জানান। এগুলি হল, জল সংরক্ষণের সংকল্প, মায়ের নামে একটি গাছ আধ্যাত্মিকতার পথ দেখাবে। বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলতে গিয়ে শ্রী মোদী বলেন যে, উন্নত ভারত মানে উন্নয়নের পাশাপাশি ঐতিহ্য। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 108টিরও বেশি দেশের মানুষের সঙ্গে আধ্যাত্মিক প্রার্থনা, নবকার মহামন্ত্র উচ্চারণ করেন। এর তাৎপর্য তুলে ধরে শ্রী মোদী বলেন যে, এটি কেবল একটি মন্ত্র নয়, বরং বিশ্বাসের কেন্দ্র। जैन धर्म हमें सिखाता है, नॉलेज और विजडम से ही राइट पाथ मिलता है। हमारे युवाओं के लिए ये संतुलन सबसे जरूरी है। हमें टैक हो, जहां टैक हो वहां टच भी हो, जहां स्किल हो वहां सॉल भी तो हो, आत्मा भी तो हो। সাংসদ বিপ্লব কুমার দেব আজ উদয়পুরে এক দেশ এক নির্বাচন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন। উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত এই আলোচনা সভায় তিনি ওয়াকফ সংশোধনী আইনের সমর্থনে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, বিজেপি প্রদেশ সহসভানেত্রী পাপিয়া দত্ত প্রমুখ। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের সেন্ট জেভিয়ার স্কুলের নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, বিশপ লিমন মান্টিও, ফাদার ইপি ম্যাথু প্রমুখ। আগরতলার দশরথদেব স্মৃতিভবন উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে আজ আয়োজিত বিশেষ বর্ধিত অধিবেশনে উপস্থিত ছিলেন পলিট ব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, রাজ্যে বর্তমানে যুব সমাজের একটি অংশ নেশাসহ বিভিন্ন অপরাধের দিকে ঝুঁকছে। এই সমস্ত যুবকদের সঠিক পথে ফিরিয়ে আনতে আগামী দিনে যুব নেতৃত্বকে দায়িত্ব নিতে হবে। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, সিপিআইএম নেতা নরেশ জমাতিয়া প্রমুখ। বিলোনিয়াতে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজ চলছে। জলজীবন মিশন 2.0 আওতায় গত অর্থবছরে ভারতচন্দ্রনগর ব্লক এলাকায় মোট 389টি বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে। ব্লক এলাকায় 84.62% বাড়ি পানীয় জল সংযোগের আওতায় এসেছে। বাকিগুলিতে ক্রমান্বয়ে সংযোগ প্রদান করা হবে। বিলোনিয়াস্থিত পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নির্বাহী বাস্তুকারের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ বিকেলে ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যভিত্তিক যাত্রা উৎসব চলবে আগামী 23 এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে শুরু হবে যাত্রাপালা। এই যাত্রা উৎসবে মোট 13টি দল অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে 121তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেবেন। জনগণ এই অনুষ্ঠানের জন্য তাদের মতামত এবং পরামর্শ 1800-117800 টোল ফ্রি নম্বরে পাঠাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে মতামত জানানো যাবে। এই পরামর্শ এই মাসের 25 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করে মতামত জানানো যাবে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক পুষ্টি সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যগত ফলাফল উন্নত করা এবং সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য পোষণ পক্ষ 2025 উদযাপন করছে। এই উদ্যোগটি মিশন পোষণ দ্বিতীয় পর্বেরই অংশ। মন্ত্রক জানিয়েছে যে চলমান পোষণ পক্ষ 2025-এর অন্যতম মূল বিষয়বস্তু হল জীবনের প্রথম 1000 দিনের উপর জোর দেওয়া, যা গর্ভধারণ থেকে 2 বছর বয়স পর্যন্ত পুষ্টির গুরুত্বের উপর জোর দেয়। এই গুরুত্বপূর্ণ সময়কাল আজীবন স্বাস্থ্য ও বিকাশের ভিত্তি স্থাপন করে। অপুষ্টি মোকাবিলায় সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে মন্ত্রক 8 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত পোষণ পক্ষের 7ম পর্ব উদযাপন করছে। বিজেপি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ কৃষ্ণপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে চাকমাঘাট কমিউনিটি হলে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বিজেপি বরাবরই জনস্বার্থকে অগ্রাধিকার দেয়। দলের একমাত্র লক্ষ্য হল সাধারণ মানুষের উন্নয়ন। পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার আজ বামুটিয়া ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। তিনি পশ্চিম গান্ধীগ্রাম ও ভাগলপুর পঞ্চায়েতের রাস্তাঘাট, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন। প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস ভাগলপুর দরগার জলাশয়ের সৌন্দর্য বৃদ্ধির প্রস্তাব তার কাছে রাখেন। জেলাশাসক জানান, এলাকাটি কৃষি নির্ভর। কৃষকদের সুবিধার জন্য আরও কি করা উচিত তা বিবেচনা করে দেখা হবে। জেলাশাসকের সঙ্গে ছিলেন বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য। বিজেপির 46তম প্রতিষ্ঠাবর্ষ উপলক্ষে আজ রামনগরে বিশেষ চৌপাল বৈঠক হয়। এই বৈঠকে প্রধান অতিথির ভাষণে দলের রাজ্য প্রভারী ড রাজদীপ রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ নীতির মাধ্যমে প্রমাণ করেছেন যে বিজেপি সার্বজনীন উন্নয়নের দল। তিনি বলেন, বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি একটি জনসেবামূলক আন্দোলন। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক ড বিপিন দেববর্মা, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য প্রমুখ। আগরতলা আদালত চত্বরে আজ আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সহ 11 জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে। শপথ বাক্য পাঠ করান ডিড রাইটার্সদের নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার সঞ্জীব কুমার দেব। সভাপতি প্রদীপ কুমার পাল, সহসভাপতি অমলেন্দু দত্ত, সম্পাদক হিসেবে সঞ্জিত সরকার আজ শপথ নিয়েছেন। বিজেপির 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে আজ বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, দলের দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত প্রমুখ। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সন্তোষ ট্রফি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে ওল্ড প্লে সেন্টার 27 রানে মৌচাক ক্লাবকে, মেলাঘরের মাঠে ইউনাইটেড বিএসটি 278 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে কসপোল্টন ক্লাব 5 উইকেটে পোস্টার ক্লাবকে পরাজিত করে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর এবং ঊনকোটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, প্রশাসনিক কাজকর্ম ডিজিটাল করার ক্ষেত্রে ত্রিপুরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুস্থায়ী জীবনধারা গ্রহণের উপর জোর দিয়েছেন। সাংসদ বিপ্লব কুমার দেব আজ উদয়পুরে এক দেশ এক নির্বাচন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ বিকেলে ধর্মনগরে রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7টা বেজে 35